আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই আপুরা কেমন আছেন। আজকে কিন্তু রায়হানের জন্মদিনে রান্না করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ছোট বড় মিলিয়ে 30 জনের রান্না করব, আর সেই রান্নাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি। তো গতকাল কিন্তু মার্কেট থেকে ভিডিওটা শেষ করছিলাম, কারণ মার্কেটে অনেক শপিং বাকি ছিল। দেন এগুলো শেয়ার করব। আর রায়হানকে তো দেখছেন ওর ফ্রেন্ডের সাথে খেলা করতে। আর এখানে একটা বই নিয়ে নিচ্ছি, কারণ আমরা বার্থডে করব তখন কিন্তু একটা গেম খেলবো। দেন এইটা হলো গিফট করব। ফার্স্ট উইনার যে হবে, এখানে সেকেন্ড উইনারকেও দিব না বা থার্ড উইনারকেও দিব না, শুধু একজনকে দিব। তার জন্য কিন্তু একটা বুক নিচ্ছি। আর আরেকটা গেম খেলবো, সেটা ক্যান্ডি দিয়ে। দেন সেটাও কিন্তু মজার গেম থাকবে। রায়হানের জন্মদিনের দিন অবশ্যই কিন্তু আপনারা দেখবেন। তো এটা আমি কালার বুক নিয়েছি এর জন্য, কারণ বাচ্চারা হিস্টোরি বুক চেয়েছিলাম কিন্তু আরবিতে পেয়েছি। তো অনেক বাচ্চারা তো আরবি জানে না, তার জন্য কিন্তু ইংলিশে হলে ঠিক ছিল, তো পাই নাই। আর এখানে চলে আসছি কার্পেট দেখার জন্য। ছোট কার্পেট চাচ্ছিলাম টেবিলের উপরে দেওয়ার জন্য, তো এটা দেখলাম। তো আমি যে কালার চাচ্ছি ওটা পাচ্ছি না, আর যেগুলো পাচ্ছি বেশি একদম পশমওয়ালা, তো এটা আপনাদের ভাইয়া পছন্দ করবে না, তো এর জন্য আর কি নিতে পারিনি। তো একজন আপুও বলছিল যে আপু কিছু কার্পেট দেখাবে, আর রেট দেখাবে। এটা মাত্র 20 দিরহামের কার্পেট, মানে একদম সিম্পল, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বিছানো যাবে। আর এই যে কার্পেটগুলো দেখাই, বড় বড় কার্পেট কালেকশন, এগুলা প্রায় 80 টাকা, 100 টাকা, 70 টাকা এরকম করে মিডিয়াম সাইজের কিন্তু কার্পেটগুলো। মানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি, খুব সুন্দর সুন্দর কার্পেট মাশাআল্লাহ করে। আপু বুঝতেই পারছেন, মানে দেরাম টাকা না, সরি। দেন ওই বড়গুলো যেগুলো 200-250 দেরাম করে। আর ওই কার্পেটগুলো কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর। তো আমার ঘরে যেহেতু একটা আছে, ওইটা যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এই যে গ্রিন কালারের ভিতরে যে কার্পেটটা, এটা কিন্তু আমার ঘরে বিছালে সুন্দর লাগবে। এটা মেলে আরও দেখলে আরও বেশি ভালো লাগবে। এটা কিন্তু 75 দেরাম, 72 দেরাম, 75 দেরামে পাওয়া যাচ্ছে, মানে 72 দেরামে। তো এইভাবে করে আর কি, মানে কার্পেটের রেট মানে 200-300 দামে ভালো ভালো কার্পেট পাওয়া যায়, মানে ছোটোর থেকে শুরু করে, মানে আপনার 50 টাকা থেকে শুরু করে 200-250 দামে ভালো কার্পেট পাওয়া যায়। আর এই কার্পেটটা হলো অফারে দিছে 60 টাকা। এটা মানে ওই যে আমার ঘরে যেটা এখন বিছাচ্ছি সেম, এটা মানে উঠিয়ে নেওয়া যাবে, ঝাড়া যাবে, লাইক দ্যাট। ভাঁজ করে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, খাবারের জন্য নিতে পারবেন। কোথাও গেলে যেমন আমরা ঈদের সময় নামাজ পড়তে যাই, তো চাদর নিয়ে যাই, এটা কিন্তু ওইভাবে ইউজ করা যাবে। দেন ঠান্ডায় আমরা যখন অনেক জায়গায় আছে না, মানে বসে অনেক কিছু করি, খাবার দাবার আয়োজন করি, ফ্যামিলি টুগেদার হই বাহিরের দেশে, তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো। অ্যান্ড বাংলাদেশেও এটা কিন্তু মেহমান আসলে বিছানো যায়। দেন এটা তো বাংলাদেশে এরকম কোয়ালিটি অবশ্যই থাকবে। তো যাই হোক, এই আর কি। তো এই বড় বড় কার্পেটগুলো 200-250-300 দাম করে। আর এখানে কিছু ছোট কার্পেটের রেট অনেক ভালো রেটের পাওয়া গেছিলো। আর এইটা দেখতে পাচ্ছেন আয়শার হেয়ার ব্যান্ড, তো আমি পরে একটু নিলাম, তো আমার থেকে মন চাইছে যে একটু পরি, তো তার জন্য কিন্তু আয়শার হেয়ার ব্যান্ডটা পরলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এখানে নেলস নিচ্ছি কিছু, যদি পারি অনুষ্ঠানের সময় পরবো, যদি শাড়ি পরি। আর যদি শাড়ি না পরি তাহলে কিন্তু আর নেলস পরবো না, এগুলো পরবর্তীতে পরবো। তো আমি আর রায়হানের টিচার কিন্তু নিয়ে নিচ্ছি, তুমি একটা নাও আর আমি একটা নিই। তো আমার হাতের কি অবস্থা দেখুন, ইদানিং তো আমি হাতের টেক কেয়ার করতেই পারছি না, এত ব্যস্ত থাকি বাচ্চাদের নিয়ে এক কথায়। তো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। এখন কিন্তু বাসায় চলে যাবো। আর ওয়েদার কিন্তু এখনও অনেক হাওয়া, বাহিরের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন। আর আকাশটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর মাশাআল্লাহ। আর অনেক বাতাস বইতেছে, আর আকাশটাও খুব ভালো লাগতেছে, আবহাওয়াটা খুব সুন্দর, কিন্তু বাচ্চাদের নিয়ে একটু টেনশন। তো যাই হোক, বাসায় চলে আসলাম। আসার পরে বাচ্চাদের প্রথম দিচ্ছি খাবারের ভিতরে মায়োনিজ, কেচাপ, তারপর নিউট্রেলা এগুলো নিয়ে নিছি, কারণ এগুলো দিয়ে ব্রেড ছেঁকে নিছি। এখন বাচ্চাদের পেট ভরে খাইয়ে দিব, মানে নিউট্রেলা চকলেট আর কি, মেল্ট চকলেট যেটাকে বলে। তো এটা তো এখানে আয়শা খাবে, রাহিম খাবে, তো সবাইকে আর কি খাবার দিয়ে দিচ্ছি। প্রথম কিন্তু খাবারটা খাইয়ে ঘর দুয়ার পরিষ্কার করে, দেখতে পাচ্ছেন ঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে ফেলছি, কারণ বাইরের থেকে যাওয়ার সময় একটু ঘর এলোমেলো হয়ে যায়, আসার পরে কিন্তু এলোমেলো হয়ে যায়। দেন রাহান বলছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তো নাও আমি করে দিই।
তো এইভাবে করে সংসারের অনেক কাজ আছে যেটা আমার করতে হয় বাচ্চাদের নিয়ে, তো কিছু করার থাকে না, ওদের মন জুগিয়ে চলাটাই কিন্তু আমার ইম্পর্টেন্ট। তো যাই হোক, একটু একটু করে সংসারের কাজগুলো করে নিই। এদিকে থালা বাসন কয়টা হয়েছিল এগুলো ধুয়ে ফেলছি। তো এভাবে করে একটু একটু করে সব কাজ করে ফেলি। দেন আপনাদের ভাইয়া মানে মাংস নিয়ে আসছিল সকালবেলা, সেই ভিডিওটা শেয়ার করছি। কালকের ভিডিও আর নেই, মানে মার্কেট থেকে আসার পর আর ভিডিও শ্যুট করতে একদমই ইচ্ছে করে নাই। তো এটা আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়ে আসছে, এখানে 80 দেরামের মাংস, মানে 85 দেরামের মাংস। তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তাজা তাজা, কারণ মেহমানকে দাওয়াত দিছে, অবশ্যই তাজা মাংস খাওয়াবো। আর আলু দিয়ে রান্না করব মাংসটা, কারণ মেহমানকে না, আমার মনে হয় মেহমানকে না, আমরা নিজেরই অ্যাটলিস্ট তাজা মাংস খেতে বেশি পছন্দ করি। এদিক দিয়ে রাহিম আয়েশা ওদের দিছে চিপস, খাচ্ছে আপনাদের ভাইয়া, মানে ওরা ওদের চিপস খেতে দিছে। তো আমরা দুপুরে খাবার দাবার খেয়ে ওদের গোসল করিয়ে দিব। আমি বলি খাও, এনজয় করো, করতে থাকো যতটুকু পারো। যাই হোক, এখানে ছোট চলে আসছে, আর রাহানকে কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ বললাম, যে হ্যাপি বার্থডে টু ইউ বাবা, আল্লাহ তোমাকে অনেক বড় করুক, তুমি অনেক বড় হও, একটা ভালো মানুষ হও। তো এই দোয়াটাই আমি অবশ্যই আমার সন্তানকে সবসময় করি। আর আমার সন্তানের সাথে আমার 6 বছর অনেক মেমোরি আছে, অনেক রাত জেগেছি, অনেক কষ্ট পেয়েছি, অনেক সময় কান্না করছি আমি, মানে ওর সাথে 6 বছর আমার পুরো রাত জেগে বড় করা। 6 বছর না, লাইক 5 বছর। তো মানে পুরো 6টা 7টা বাজে ঘুমাতো। তো বড় ছেলেকে নিয়ে অনেক জার্নি করছি। তো যাই হোক, ওগুলো একদিন বলবো ডিটেলে। তো আলহামদুলিল্লাহ, এই তো মাংস রান্না করা শুরু করে দিলাম। এখানে ভাতও বসিয়ে দিছি আমাদের দুপুরের খাবারের জন্য। আর পাশাপাশি থালা বাসনগুলো কিন্তু ওয়াশ করে ফেলি, যেন বেশি গ্যাদারিং না হয়। সবসময় এই কাজটা আমি করি যদি সময় পাই, বাট বাচ্চা যখন রাফি ডিস্টার্ব করে তখন কিন্তু এটা পারি না। আর সাথে আপনাদের ভাইও পারলে আমাকে হেল্প করে। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর কালকে কাজের আপাকেও বলছি চলে আসতে, একটু আমাকে হেল্প করবে। কিন্তু আমি আজকে সরি বিকালবেলা আর কি, মানে রান্নাবাড়া শেষে যখন খাবার খাওয়াবো, তো আমি কালকে বলে ফেলছি, মাইন্ড করবেন না, যেহেতু আমি কালকে হয়তো বা খাওয়া দাওয়ার ভিডিওটা দিব, আর এনজয়ের ভিডিওগুলো কালকে দিব, কারণ নাহলে আজকে হয়তো ভিডিও বড় হয়ে যাবে। তাও চিন্তা করছি, দেখি কি করা যায়। দেন এই তো দেখতেই পাচ্ছেন, আমি এদিকে মাংস কষানোর টান। মাংসটা অনেক বেশি দেখতে সুন্দর, খেতে অসাধারণ হয়েছে এক কথায়। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আলু দিয়ে দিছি, সুন্দর করে ঝোল দিয়ে দিছি। গরম পানি কিন্তু আমি সব সময় মাংসতে দিই, তাহলে মাংসটা শক্ত শক্ত টাইপের হয় না। আর এদিকে লবণ দিচ্ছি এই কারণে, আমি প্রথম কষানোর সময় লবণ দিই একটু পরিমাণ মতো, দেন আবার ঝোলেও কিন্তু একটু পরিমাণ মতো লবণ দেয়। আমি একবারে দিয়ে দিই না, ঝোলের লবণটা কিন্তু আমি মাংসতে দিই না। ঝোল আর আলু যখন দিই তখন আলু আর ঝোলের লবণটা একটু দিই, কারণ না হলে একদম মাংসটার ভিতরে বেশি লবণ ঢুকে যায় মনে হয় আমার কাছে। দ্যাটস ওয়াই। আর এইভাবে করে দেখবেন মাংস আর তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। আগে আমি কী করতাম, একেবারে দিয়ে দিতাম, কিন্তু এখন আমি কি করি, আমার আম্মু বলছে যে মাংসের লবণটা মাংসতে দিবে, যখন ঝোল দিবে ঝোলের লবণটা ঝোলেতে দিবে, তখন আলু দিলে মানে ওই লবণটা দিলে দেখবে যে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, আর একটু টেস্ট করবে। তো আমি আসলে এখন আমি এভাবে রান্না করে মনে হচ্ছে যে আগের থেকে বেটার রান্না করছি। দেন আমার বোন ও কিন্তু অনেক বেশি আমাকে রেসিপি বলে। আর মাংসটার কালার তো দেখতেই পাচ্ছেন অসাধারণ। তো এখানে মাংস তো হয়ে গেছে। দেন আমি ভাবছি যে দুপুরের খাবারটা খেয়ে আমরা একটু মানে পোলাওটা বসিয়ে দিব। দেন পাশাপাশি ডিম সিদ্ধ, মাছ ফ্রাই, তো অনেক কিছু এখনও বাকি আছে, তো ওগুলো করতে হবে। আর পোলাওটা একটা ঝামেলা, 30 জনের যেহেতু পোলাও রান্না করব, তো ঝামেলা তো অবশ্যই হবে। 30 জনের পোলাও হয়তো একটু কম রান্না করছি, কারণ এখানে তো বার্থডের সময় তো আরও অনেক ধরনের খাবার খাবে, তাই না। এদিক দিয়ে রাহানের টিচার চলে আসছে, আর রাহান, রাহিম, আয়েশা সবাইকে শাওয়ার করে একদম ফ্রেশ করে দিছি। তো ওর সাথে কিন্তু আরেকজন আমাদের টুনটুনি একটা পাখি আসছে, তো দেখতেই পাচ্ছেন। তো এই তো রাহানের টিচার কিন্তু সুন্দর করে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে। আমি কিন্তু কিচেনের দায়িত্বে আছি, আমি ওকে বলছি যে সবগুলো বেলুন ফুলিয়ে তুমি লাগাও, যদি কোনো কিছু
প্রয়োজন পড়ে হেল্পের আমাকে অবশ্যই জানাবে। দেন এইটা বলে আমি চলে যাচ্ছি। আর ঘরটা একদম কিন্তু ক্লিন করে ফেলছি, কারণ রাহানের গেস্ট যখন তখন চলে আসবে, বাচ্চা পার্টি। কারণ বড়োদেরও দাওয়াত দিছি, বাচ্চাদেরও দাওয়াত দিছি। তো বাচ্চা পার্টিরা তো একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করে সব সময়, ওদের একটু বেশি আগ্রহ থাকে পার্টি প্রোগ্রামে বন্ধুদের। তো এই দেখেন এই ঘরটাও কিন্তু এমটি করে সুন্দর করে ক্লিন করে নিছি। আর এখানে কিন্তু এখনও পোলাওটা বসায় নেই, তো ডান ফাইনালি পোলাওটা বসিয়ে দিছি। আর এখানে কিন্তু ডিমটা আর কি ভাজা করব। তো আমি রেসিপিটা দেখাই নেই পোলাওর, কারণ আমার অ্যাটলিস্ট সময় হাতে অনেক কম, তার জন্য কিন্তু আমি ভিডিও নিতে পারিনি। সামটাইম যদি আপনারা রেসিপি চান অবশ্যই শেয়ার করব। আর আমার হাতের এই পোলাওটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি জাফরান পোলাও রান্না করছি, তো অবশ্যই আপনারা যদি চান আমি একদিন দেখাবো। এদিকে ডিমগুলো কিন্তু আপনাদের ভাই আমাকে ছিলে দিছিল, একটু হেল্প করছিল, আমার হচ্ছিল না। দেন এই দেখুন টুনটুনি কি দৌড়াদৌড়ি করতেছে। আর ঘরটা কিন্তু একদম পরিপাটি করার পরে খুব ভালো লাগছে। এদিক দিয়ে রাহানের বন্ধু বান্ধব সব চলে আসছে মাশাল্লাহ। আর ওরা কিন্তু রাহানের জন্য গিফট নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আর রাহান গিফট পেয়ে মানে অনেক খুশি। এখনও সবাই আসে নাই, সরি, আরও আসবে, মানে আসা শুরু করছে। অ্যাটলিস্ট অনেক বাচ্চারা আছে, বাচ্চা ছোট বড় মিলে কিন্তু 30 জন মানুষ হয়েছে মাশাল্লাহ আমার এই ছোট্ট ঘরে প্রবাসে। অবশ্যই সবাই দোয়া করবেন। দেন এখানে কিন্তু জাফরানটা দিয়ে দিচ্ছি পোলাওতে, এটা গরম পানি দিয়ে জাফরানটা দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন এখানে একটু গত্তা করে কিন্তু নিছি আমি, তো এখন দমে রেখে দিব। আর এদিক দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেলুনগুলা। আরও কিছু বেলুন কিন্তু বাচ্চারা ফুটিয়ে ফেলছে, সবসময় বাচ্চারা বেলুনগুলো ফুটিয়ে ফেলে, এটা কিন্তু বাচ্চাদের একটা অন্য আদাত। তো যাই হোক, আজকে যতটুকু পারছে আপনাদের সাথে শেয়ার করছি। কালকে কিন্তু বাচ্চাদের সাথে গেম, দেন কেকে আসছে, রাহানের কেক, দেন আমরা অনেক এনজয় করছি। সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে, আর অত লম্বা করব না, সংক্ষেপে ছেড়ে দিব। এদিক দিয়ে বল মাছ ভিজেছি, এদিক দিয়ে রাহানের টিচার কিছু করতেছে, আমি কিছু করতেছি, ন্যাগেস, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর চকলেট, এগুলো কালকে কি করি অনেক ফান করব। সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, মিস করবেন না। আর কে কে আসছে সবাইকে কিন্তু দেখতে পারবেন। এদিক দিয়ে বোয়াল মাছটা সুন্দর করে মেখে নিচ্ছি, ভাজা করব। তো এই তো এইভাবে করে আর কি আমার বার্থডে পার্টির আয়োজনটা করা হচ্ছে। কারণ আমি একটু রেডি হইনি, তো আমি বোরকা পরে ফেলছি, কারণ আস্তে আস্তে মানুষ চলে আসবে, ভাইয়ারা আসবে, তো দ্যাটস ওয়াই কিন্তু আমি বোরকাটা পরে ফেলছি। কখন কে চলে আসে তাদের ওয়েলকাম করতে হবে, দেন আমি রেডি হব, তো যদি চলে আসে তার জন্য। তো যাই হোক, হাতটা ধুয়ে এখন আমি রেডি হতে চলে যাব, পরে মাছটা ভাজবো। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।